নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এখন তমাল ঘোষ ভয়েস অফ দি পিপল। এখানে আমরা রাজনীতি, সমাজ, সমস্ত কিছু নিয়ে কথা বলি। পশ্চিমবঙ্গে 26-এ বিধানসভা ভোট, 1-2 মাস বাকি, এবং তার মধ্যেই এখন তৃণমূলের সবথেকে বেশি চাপে পড়েছে সিপিএম কাদের সঙ্গে জোট করতে চলেছে। আমরা সবাই জানি প্রিজম ভ্যান বাজানো কুণাল ঘোষ, তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন যে মোহাম্মদ সেলিম কেন হুমায়ুন কবিরের সাথে বৈঠক করবে, বামপন্থীরা কেন বামপন্থী শরিক দল ছাড়া অন্য দলের সঙ্গে জোট করবে, আইএসএফের সঙ্গে করবে, কংগ্রেসের সঙ্গে কেন জোট করবে। এটা নিয়ে তাদেরকে আগে বলতে হবে বামেরা কাদের সঙ্গে জোট করবে, কাদের সঙ্গে করবে না। এটা তৃণমূলের সঙ্গে মনে হয় তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। সুজন চক্রবর্তী কি বলে, সুজন চক্রবর্তী সিপিএম এর রাজ্য সম্পাদক হলে সেলিমের থেকে সিপিএম এর হাল ভালো হতো। মোহাম্মদ সেলিম বিজেপির বিরুদ্ধে কথা বলেন, মুখে এসব নানা রকম কথা বলেন। ওনারা যে বিজেপিকে ভোট দিয়ে আসছে, সিপিএম এর ভোট ব্যাংক তো বিজেপিকে ভোট দিয়ে আসছে, এখন আবার হুমায়ুন কবিরের সঙ্গে যে একের পর এক, এখন সিপিএম বলুক না অফিসিয়ালি যে মোহাম্মদ সেলিম তাদের রাজ্য সম্পাদক, এই হুমায়ুন কবিরের সঙ্গে হুমায়ুন কবির বলছেন বারবার মিটিং করেছে। তো এটা সিপিএম পার্টির সিদ্ধান্তে হয়েছে না পার্টির সিদ্ধান্তে হয়নি, তো সেটা সিপিএম পার্টি খোলাখুলিভাবে বলুক যে আমাদের 294টা সিটে লড়ার ক্ষমতা বামফ্রন্টের নেই। একসময় আমরা 34 বছর ছিলাম, কিন্তু আমরা এখন দেউলিয়া হয়ে গেছি। সেই জন্য আমাদের ভোট ভিক্ষা, জোট ভিক্ষা চেয়ে লোকের বাড়ি বাড়ি, কখনো কংগ্রেসের কাছে, কখনো নওশাদের কাছে, কখনো হুমায়ুনের কাছে, তাদের হাতে ঘুরতে হচ্ছে। এটা বলুক সিপিএম। তাহলে মুখে বড় বড় কথা বলে কেন? প্রথমে ওরা স্বীকার করুক 294টা সিটে লড়ার ক্ষমতা বামফ্রন্টের নেই। চোর কুণালের কথা শুনে, এবং যে প্রিজম ভ্যান বাজানো কুণালকে তৃণমূলের মধ্যে শীর্ষ নেতৃত্ব যিনি আছেন মমতা ব্যানার্জি তাকে পাত্তা দেয় না, সে সিপিএম এর বিষয় নিয়ে কথা বলছে। এটাই ভাবলে অবাক লাগে, যাকে স্বয়ং তারই দল, তারই মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করলো, তাদেরই পুলিশের দ্বারা, কোনো কেন্দ্রীয় কোনো বাহিনী নয়, কিছু নয়, রাজ্যের পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। সে সিপিএম এর বিষয় নিয়ে কথা বলবে, সিপিএম কাদের সঙ্গে জোট করবে না করবে, এটা কুণাল ঘোষের কাছ থেকে পারমিশন নিতে হবে। এর থেকে হাস্যকর আর কিছু আছে বলে আমার তো মনে হচ্ছে না। সিপিএম কার সঙ্গে জোট করবে সেটা একান্তই সিপিএম এবং যার সঙ্গে জোট করবে তাদের ব্যাপার। আইএসএফ এর সঙ্গে যদি সিপিএম এর জোট হয়, এটা একান্তই আইএসএফ এবং সিপিএম এর বিষয়। হুমায়ুন কবিরের সঙ্গে যদি জোট হবে কিনা আমি এখন জানি না, বৈঠক হয়েছে, জোট হলেও অসুবিধা আমার তো মনে হয় না। কিসে তৃণমূলের কিসে অসুবিধা? যখন হুমায়ুন কবির বিজেপি করতেন, বিজেপিতে ভোটে দাঁড়িয়ে জিতলেন, তখন কারোর কোনো অসুবিধা হলো না। যখন তিনি তৃণমূল করতেন, তখন কারোর অসুবিধা হতো না। তৃণমূলের হয়ে জিতলেন, তখন কারোর কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই। তিনি যখন তৃণমূল ছাড়লেন এবং বামেদের সঙ্গে এখনো জোট হয়নি, শুধু মোহাম্মদ সেলিমের সঙ্গে একটি বৈঠক হয়েছে তাতেই তৃণমূলের এত ভয়। কেন এত ভয় সিপিএমকে? এবং সিপিএম কাদের সঙ্গে জোট করবে না করবে এটা নিয়ে তারা এত কেন চিন্তিত, এই বিষয়টা নিয়ে মনে হয় আমাদের ভাবা প্রয়োজন আছে। সাধারণ মানুষও ভাবুক যে সিপিএম নিয়ে এত কেন ভয় তৃণমূলের। তৃণমূল তো মাঝে মধ্যেই বলে এরা জিরো, শূন্য, এরা বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, এদের কোনো এমএলএ নেই, এমপি নেই। তাহলে সিপিএম কি করছে না করছে, সিপিএম কাদের সঙ্গে কথা বলছে, কাদের সঙ্গে বৈঠক করছে, কাদেরকে নিয়ে জোট করবে, এটা এত দেখার কেন প্রয়োজন আছে তাহলে তৃণমূলের? তার কারণ তৃণমূল জানে যে আমাদের যদি কেউ হারাতে পারে, যদি আমাদের সঙ্গে কোনো অ্যাডজাস্টমেন্ট না করে, বিজেপির সঙ্গে যে তৃণমূলের যে সেটিং আছে, এরকম সেটিং তো সিপিএমের সঙ্গে তৃণমূলের নেই। যদি আমাদেরকে কেউ হারাতে পারে সেটা সিপিএমই পারবে, সেটা জোট করে হোক বা একা লড়ে হোক, যে কোনোভাবেই হোক। যদি আমাদেরকে কেউ হারাতে পারে, আমাদের যদি সামনে কেউ থ্রেট থেকে থাকে, সেটা একমাত্র সিপিআইএম।
কারণ মমতা ব্যানার্জি এটা খুব ভালো করে জানেন যে বিজেপি যতদিন বিরোধী থাকবে ততদিন মমতা ব্যানার্জিকে কেউ সরাতে পারবে না। এদিকে শুভেন্দু হিন্দু 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 করে হিন্দু ভোট কাটবে, এবং মমতা ব্যানার্জি 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, আমরা সবাই জানি। এসব নিয়ে কোনো কথা নেই। ভাতা, তিনি বাজেটে 500 টাকা করে ভাতা বাড়িয়ে দিলেন, এবং আমি এতে বিশ্বাসী যে এটা করে তিনি নিজের ভোট ব্যাংকেই নিজের অনেকটা বাড়িয়ে নিলেন, এবং তিনি এতে অনেকটা তার লাভ হয়ে গেল আমার মনে হয় এটা ব্যক্তিগতভাবে। তার কারণ এখন রাজনীতির যে অবস্থা, এটা হতো না। এটা যদি সিপিএম যদি বিরোধী আসনে থাকতো, তাহলে এই যে 500 টাকা দিয়ে মানুষের ভোট নিয়ে নেওয়ার যে বিষয়, এটা কখনোই হতো না। পার্লামেন্টের মধ্যে বা রাজ্যসভার মধ্যে এখন ডিবেট হয় না, ভালো কোনো ডিবেট হয় না। এ ওর বাবাকে নিয়ে কথা বলছে, ও ওর বাবাকে গালাগালি দিচ্ছে। রাজ্যসভার যেখানে রাজ্যের পলিসি ঠিক করা হয়, পলিসি মেকিং যারা ওখানে বসে আছেন, তারা একে অপরের বাবা তুলছে, বাবা তুলে গালাগালি দিচ্ছে। এই আমাদেরকে দেখতে হচ্ছে। রাজনীতি এই পর্যায়ে নেমে গেছে, রাজনীতি পশ্চিমবঙ্গের এবং গোটা দেশের রাজনীতি অনেকটাই নিচে নেমে গেছে, কলুষিত হয়েছে। এখন এই রাজনীতিকে যদি সত্যি আবার সেই আগের রাজনীতিতে মানুষের শিক্ষা, বস্ত্র, বাসস্থান, খাদ্য, স্বাস্থ্য ব্যবস্থা, এইগুলোকে যদি আবার রাজনীতির শীর্ষে স্থানে আনতে হয়, তাহলে আবার সেই পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসের যদি জোট হয়, সেই জোটকে এবং তাদেরকে জেতালে, তাহলেই আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের রাজনীতি আবার সেই স্তরে পৌঁছবে যেখানে শুধু ধর্ম নিয়ে রাজনীতি নয়, যেখানে মানুষের অধিকার নিয়ে কথা বলা হবে, কাজ হবে, এবং রাজ্যসভায় যে পলিসি মেকিং হচ্ছে সেখানে শুধুমাত্র ভাতা নয়, সেখানে টেম্পোরারি রিলিফ নয়, সেখানে মানুষের জীবনযাপনের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, বাসস্থান, চাকরি, কর্মসংস্থান, ইন্ডাস্ট্রি, এইসব নিয়ে কাজ হবে। সাধারণ মানুষকে এটা ভেবে দেখার জন্য বলবো যে সামনেই 26-এর নির্বাচন। আপনারা ঠিক করবেন পশ্চিমবঙ্গ আগামী দিনে কোন পথে চলবে, আগামী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি, কোন রাজনীতি, কোন সমাজ ব্যবস্থা আমরা তাদের কাছে রেখে যাচ্ছি। এটা আপনাদের কাছে ভেবে দেখার জন্য একবার অনুরোধ করব, এবং আপনাদেরকে আবার আবেদন করব, এই রাজনীতি যদি বন্ধ করতে হয়, যদি স্বচ্ছ রাজনীতি ফিরিয়ে আনতে হয়, যদি আপনারা চান যে মানুষের জন্যই কাজ হোক আলটিমেটলি, তাহলে এই সরকারকে সরাতে হবে, সরিয়ে বিকল্প সরকার আনতে হবে। আর আমার মনে হয় সেই বিকল্প একমাত্র বামপন্থীরাই হতে পারে, বিজেপি কখনোই নয়। নমস্কার।